জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেস কাকুরিসকে হারিয়ে মর্যাদাপূর্ণ এই পদে ১ বছরের জন্য নির্বাচিত হন তিনি। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99. জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচনের জন্য মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৩ দেশের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থী ডক্টর খলিলুর রহমান ও আন্দ্রেস কাকাউরিসকে ভোট দেন। The required majority, His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. পরে জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০টি। এর মধ্যে ডক্টর খলিলুর রহমান ৯৯টি দেশের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৯১ ভোট। Andreas Kakouris, Cyprus, 91. এই জয়ের মধ্য দিয়ে ডক্টর খলিলুর রহমান আগামী ১ বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ। এদিকে নির্বাচিত হওয়ার পর খলিলুর রহমান সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বক্তৃতায় তিনি বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা তুলে ধরেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের কাছে জোরালো সহায়তা দাবি করেন। দীর্ঘ ৮ বছর ধরে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, কিন্তু এখন সেই সংকটের স্থায়ী সমাধান হওয়া উচিত। বাস্তুচ্যুত মানুষদের মানবাধিকার সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। When I served as my government's high representative on the Rohingya issue. ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদের পাশাপাশি বেশিরভাগ সময়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। ২৪শে জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। আর বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারে ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শারমিন স্বপ্না, ৭১।